রাজ্য শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে পালন করা হচ্ছে শিশু সুরক্ষা সপ্তাহ, যেখানে এক একদিন নতুন নতুন উৎসব বা উপলক্ষ তারা তৈরি করছেন। তবে তার মধ্যে দেখা যাচ্ছে যে তারা গঙ্গা বক্ষে শিশুদেরকে নিয়ে একটি ভ্রমণ করছেন। তবে সেই ভ্রমণে কি থাকছে, কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হবে এবং কি দেখানো হবে, আসুন সেই সবটাই আমরা ঘুরে দেখব। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের তথা প্রত্যেকটি শিশুর নিজের স্ট্রেংথ আছে, একটা নিজের বলে সে বলিয়ান। তো সেইটাকে যদি বড়দেরও বলা ছোটদের বলা যে সেই বিশ্বাসটা রাখো, হ্যাঁ, মুক্ত করি ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। তো সেইটা হচ্ছে ছোটদের বলা যে তোমরা একাই 100, তোমার জন্য তুমিই ঠিক, তুমি নিজের জীবনকে কিভাবে নিয়ে যাবে আর সকলের সহযোগিতায় সেটাই তোমার জয়, সেটাই তোমার শক্তি। সেই শক্তিটা নিয়ে বড় হও। আর বড়দের বিশ্বাস করতে বলা যে আমরা বড়রা সবাই বিশ্বাস রাখবো যে ছোটদের মধ্যেও গুণাবলী আছে, ছোটরাও পারে এবং ছোটরা নিজেরা প্রত্যেকে নিজেদের শক্তি আছে, সেই শক্তিটাকে নার্চার করা, যত্ন করা, সুরক্ষিত রাখা, এগিয়ে দেওয়া আমাদের কাজ। অনেকটাই মানুষের অ্যাওয়ারনেস বাড়া উচিত, সেটা নিয়েও আমরা যথেষ্ট চেষ্টা করি। মানে জেলায় জেলায় ওয়ার্কশপ থেকে শুরু করে বিভিন্ন রকমের আমরা মিটিং এবং প্র্যাকটিক্যাল এক্সচেঞ্জ বাচ্চাদের সঙ্গে, সেটা চা বাগান হোক বা একদম হোমে হোক, যেখানেই হোক আমরা করি। তো এটাই চাইল্ড রাইটস উইকটা ইজ এ সেলিব্রেশন অফ দ্য চাইল্ড, আর কিছুই। আপনা মাঝে শক্তি ধরো, এর থেকে বড় কী হতে পারে? আমরা তো চাই যে প্রত্যেকটা বাচ্চা নিজেদের ক্ষমতায় নিজেদের পায়ে দাঁড়াবে এবং এই পুরনো দিনের যেসব কী বলে কুসংস্কৃতি, সেগুলো থেকে মুক্ত হবে। শিশু অধিকার যে দিবসের যে সপ্তাহটা, এই সপ্তাহতে একটু হুল্লোড় করে নেওয়া, বাচ্চাদের নিয়ে, কমিউনিটি বাচ্চা, তারপর আমাদের সিসিআইদের বাচ্চাদের নিয়ে একটুখানি হুল্লোড় করে নেওয়া এই সময়টায়। আর মূলত আমাদের এবছরের থিম হচ্ছে আপনা মাঝে শক্তি ধরো, যেটা আমাদের বলার কথা বাচ্চাদেরকে যে ওদের একটা আত্মনির্ভর করে তোলা খুবই প্রয়োজন। কারণ এখন যে যুগ পড়েছে সেখানে নিজের উপর, এটা প্রত্যেকটা বাচ্চার উদ্দেশ্যেই বলা যে এখন যেরকম বাবা মায়েরা বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে, তাদের পড়া করিয়ে দিচ্ছে, এটা একটা ডিপেন্ডেন্সি গ্রো করে। তো আগে কি ছিল, আমরা পড়া করে আসতাম না, স্কুল থেকে হোমওয়ার্ক টুকে আসতাম না, গিয়ে বকুনি খেতাম, আবার গিয়ে টুকে আসতাম, এদের মধ্যে একটা রকম মিলিয়ে ঝুলিয়ে একটা মিশ্র একটা জীবনযাপন ছিল। এখন সব কিছুতে যে ডিপেন্ডেন্সিটা থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে। প্লাস এই যে আমি কোনোদিন যদি নিজেদের হোমওয়ার্ক যদি আমি নাও টুকে আনতে পারি, ঠিক আছে, পরের দিন হয়তো একটু বকুনি খেলাম, সেখান থেকে আবার আমি একটুখানি শিক্ষা নিলাম যে না, আমাকে রোজ নিজের কাজটা নিজেকে করে নিতে হবে। এই যে আত্মনির্ভরতা, এই প্রচারটাই আমরা এর মাধ্যমে করতে চাই। চাইল্ড রাইট সপ্তাহ উপলক্ষে একদিকে যেমন এই লঞ্চে করে ভ্রমণ করানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি আগামী গোটা সপ্তাহ জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকারের এই দপ্তরের পক্ষ থেকে। তার পাশাপাশি ছাত্র ছাত্রী এবং
শিশুদের বিশেষ বিশেষ বিষয়ে সচেতন করানোর জন্য, অর্থাৎ হেলমেট পরা এবং তার পাশাপাশি অত্যাধিক হারে মাইক বাজানোর বিষয়ে সচেতন করার জন্য ক্যাম্পেইন করানো হবে এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ। বিস্তীর্ণ অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন?